كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার, নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত পদদলিত নিষ্পেষিত মানুষের চিরন্তন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, এটি হলো রমজানুল মুবারক মাস। এই মাসের ফজিলত বরকত কম না বেশি? কার জন্য? কার জন্য বলেন? ঈমানদারদের জন্য। কার জন্য? ঈমানদারদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য এই বরকত, রহমত এবং কি নাজাত এর মাস হিসেবে রমজানুল মুবারক মাস দিয়েছেন। এই মাস আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মাস। এই মাস গুনাহ মার্জনার মাস। এই মাস জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবার মাস। শুধু একটু পরিবর্তন হইলেই এই তিনটি পুরস্কার আমরা পেয়ে যেতে পারি। শুধু একটু পরিবর্তন, দিলের পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আমরা রহমত পাবো আল্লাহর পক্ষ থেকে, গুনাহও মাফ পাবো, বিনা হিসাবে আল্লাহর তরফ জান্নাতেও চলে যেতে পারবো। কারণ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাস এই জন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা মুমিন জীবনের
কিছু কাজ থাকে, তন্মধ্যে একটি কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি হলো সিয়াম। এই সিয়ামটি ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাসে অন্য মাসে যদি কোনো ব্যক্তি 70টি নেক আমল করে আর এই মাসে একটি নেক আমল, ওই 70-এর সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে তো অন্য মাসে একটি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আমলনামায় উঠে যাবে। এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। তাহলে পুরস্কারের মাস রমজানুল মুবারক মাস। হুজুর বলেন প্রত্যেকটাই 70 গুণ থেকে 70,000 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। ইল্লা সাওম, কিন্তু সিয়াম এটার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবেন। সিয়ামের প্রতিদান দিবেন কে? তাহলে কেন এটা দিবেন তিনি? এটার প্রতিদান কেন, এটার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন নাই? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে নামাজ পড়ি, কথা বলি, যে যাই করি, এটা যদিও লৌকিকতা নয়, কিন্তু মানুষেরা দেখতে পারে। কিন্তু আমি রোজা আছি কিনা, আমি সারাদিন মনে করেন রোজা আছি, কেন সে সামনে কিছু খাইলাম না, ঘরের ভিতরে গিয়ে যদি খাই কেউ দেখবে? দেখবে? পৃথিবীর কেউ দেখবে না। তো বান্দা ঘরের ভিতরে যাওয়ার পরে এত পানির পিপাসা লাগে, তারপরেও পানি পান করে না। কেন? আল্লাহ আমাকে দেখছেন, এই পৃথিবীর সমস্ত মানুষের চোখে আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এই যে ভয়, বান্দা যে এই ভয় করলো, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখলো, এই জন্য এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবেন। তাহলে এই যে রোজা, সিয়াম, এই সিয়াম যখন একজন ব্যক্তি সাহরি খায়, সাহরি খাওয়ার থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য যখন একজন ব্যক্তি সিয়াম পালন করতে থাকে, পানাহার থেকে বিরত থাকে, অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত পাপাচার, দুরাচার থেকে দূরে সরে থাকে, হালাল স্ত্রীর থেকে, সংযম থেকে দূরে সরে থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রহমতের একদল ফেরেশতা তাদের জন্য রূহের মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এই ব্যক্তিটারে তুমি নিষ্পাপ বলে ঘোষণা দাও, এই ব্যক্তিটার জীবনের গুনাহ তুমি মাফ করে দিয়ে দাও, এরে তুমি মুমিন হিসাবে কবুল করে নিয়ে নাও। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কথা বললেন না। গুনাহ আছে? নাই। এই নিষ্পাপ ফেরেশতারা আপনার জন্য, আমার জন্য দোয়া করতে থাকে। তো এই মাস পেয়ে বলেন তো, আমরা কি খুশি হয়েছি না বেজার হয়েছি? অনেকের গ্যাস্ট্রিকও বেড়ে গেছে, বাড়ছে না? গ্যাস্ট্রিকও বেড়ে গেছে। এ রোজার মাস পাওয়ার পরে অনেকের মনও খারাপ হয়েছে, কারণ মানুষের সামনে বিড়ি খাইতে পারবে না, মানুষের সামনে পান খায়া দাঁত চেগায়া বেড়াইতে পারবে না। কথা কয় না? মানুষের সামনে চা খাইতে পারবে না। এই জন্য
আমি প্রায় সময় বলি যে সারা বছর পর্দার ওয়াজ করলেও যা, না করলেও তাই, কিন্তু রমজান মাস আসলে কোনো কিছুর পর্দা না হইলেও চার দোকানে পর্দা ঠিকই হয়। কথা বলেন না কেন? চার দোকানে পর্দা ঠিকই হয়। কোন মাসে? কোন মাসে বলেন তো? হ্যাঁ, তার মানে পর্দাটা নাজিলই হয়েছে রোজার মাসে চার দোকানে। সম্মানিত ভাইরা, তাহলে এই রমজানুল মুবারক মাস চার দোকান, হোটেল, রেস্তোরাঁ দিনের বেলা খুলে রাখার জন্য আসে নাই। কারণ মুমিন যারা, ইমানদার যারা, তারা কি সিয়াম পালন ব্যতীত থাকতে পারবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা যে আমাদের অনেক দিনী ভাই, অনেক মুসলিম ভাই, তারা আজকে রোজা রাখে। অথচ আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য এটি একটি ফরজ বিধান করে দিয়েছেন কে? জোরে বলুন, আওয়াজ করে বলুন। এখন এই রোজা রাখার পরে যারা বলেন যে আমার অসুস্থতা বেড়ে যাচ্ছে, আসলেই এটা সত্যি নয়। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই রোজা রাখার কারণে মানুষ যত রোগ বালা মুসিবত আছে, যদি সত্যিকারের কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, সমস্ত রোগ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। দৈনন্দিন আমরা জ্ঞান ও বিজ্ঞানের যুগে যেটি ধরা পড়েছে, দৈনন্দিন আমরা 3.5 কেজি থেকে 4 কেজি আহার করি, সেটা পানি সহ হতে পারে, এবং 13 কেজি বাতাস আমরা গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি। এই এলাকার আবহাওয়া, এটা আমার সবার জানা আছে, ভালো না দূষিত। মেডিকেল সায়েন্স বলছে যে এই যে অক্সিজেন গ্রহণ করা হচ্ছে, একটা মানুষ 13 কেজি পর্যন্ত অক্সিজেন গ্রহণ করছে। এর ভিতরে এই বাতাসের ভিতরে অনেক সমস্যা, অনেক ভাইরাস, অনেক সমস্যা লুকায়িত রয়েছে। এখন বর্তমান যে করোনা ভাইরাস, চীনের এক দার্শনিক তিনি গবেষণা করে বের করেছেন যে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হইলে রোজার বিকল্প নাই। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক না হইলে কি আর উনি বলছে নাকি? আপনাদের ঠিক বলার দরকার নাই, ঠিক হবে বুঝাই তো উনি বলছে। তাহলে করোনা ভাইরাস থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? কথা কয় না। তবে আমরা কি শুধু করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য রোজা রাখি? কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাদের রোজা হয়, সওয়াবও হবে, আর করোনা ভাইরাস থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। এইভাবে করে এই যে ময়লা আবর্জনা আপনার আমার ভিতরে যে প্রবেশ করলো, এগুলো প্রবেশ করার পরে রক্ত দূষিত হয়ে যায়। একটি মাস রোজা রাখলে এই যে দূষিত রক্ত, এই রক্তের দূষণ থাকার কারণে মানুষ স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, পাকস্থলীতে সমস্যা হয়, হজম শক্তি কমে যায়। বর্তমান দর্শন বিজ্ঞান বলছে একটি মাস রোজা রাখলে একটি রোজায় 10 দিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। তাহলে এখন 30টি রোজা 10 দিয়ে পূরণ দিলে কত দিন হয়? কথা কয় না? কত হয়?
এই জন্য বর্তমান গবেষণায় এসেছে, যদি কোনো ব্যক্তি 1 মাস পরিপূর্ণ রোজা রাখে, শাওয়ালের যদি 6টা রোজা রাখে, তাহলে 360 দিন, কয় দিন? 360 দিন। এই রমজানের 1 মাস রোজা, শাওয়ালের 10টি রোজা, কয়টি হইল? 36টি। 1 এ 10 পূরণ দেন, কতগুলো হয়? 360। 360 দিন সুস্থতা জীবন যাপন করতে হইলে এই রোজাগুলি আপনাকে রাখতে হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নিয়ত কি আছে? হ্যাঁ। এখন আসেন, ডায়াবেটিক্স থেকে যদি আপনি ডায়াবেটিক্সের রোগী, আপনি যদি ডায়াবেটিক্স থেকে যদি মুক্তি পেতে চান, মেডিকেল সায়েন্সের গবেষণা হলো যে আপনাকে রোজা রাখতে হবে। আপনার ক্যালোরি বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাবার কারণে বিভিন্ন রোগ আপনার ভিতরে আসতেছে। পাকস্থলীতে আপনার খাবারটা হজম হচ্ছে না, হজম না হবার কারণে এটা দূষণ হচ্ছে, এখান থেকে আপনার রোগ ছড়াচ্ছে। আর যখন একটা ব্যক্তি সুবহে সাদিক থেকে সুবহে কাজিব পর্যন্ত না খেয়ে যখন থাকতেছে, ওই পাকস্থলীর ভিতরে জমা হওয়া খাবারগুলি সব কিছু হজম হয়ে যাচ্ছে। এটা গেল। এরপরে আপনার চর্বি বেশি, ওয়েট বেশি আপনার। ডাক্তাররা গবেষণা করে বের করেছে, যখন সুবহে সাদিক থেকে সুবহে কাজিব পর্যন্ত একজন ব্যক্তি যখন রোজা রাখে, তখন তার চর্বিগুলি গলতে থাকে। চর্বি যখন গলে যায়, এতক্ষণ চর্বি ছিল ক্ষতির কারণ, আর এখন হচ্ছে শক্তির কারণ। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বর্তমান সময় জ্ঞান ও বিজ্ঞানের যুগে যদি আপনি এই রোজাকে রিসার্চ করতে যান, তারপরেও রোজা কি আপনার ক্ষতির কারণ? কথা কয় না। রোজা কি আপনার ক্ষতি করছে না উপকার করছে? হ্যাঁ, তবে খাবারটা একটু হিসাব করে খেতে হবে। সারাদিন না খেয়ে রোজা, ইফতারি পেয়ে এই যে খাওয়া শুরু করে। গত কয়েক বছর আগে আমি তখন ঢাকায় ছিলাম, তো ঢাকায় ইফতারি করতেছি, আমার সাথে আরেক হুজুর, উনিও ইফতারি করতেছে। হাফেজ সাহেব খেতে খেতে হঠাৎ করে শব্দ হয়ে গেল। আমি বললাম কি হইলো? কয় পায়জামার রশি ছিঁড়ে গেছে। কেন? কই খাইতে খুব, আজকে ইফতারিটা খুব স্বাদ হয়েছে, তো তাই খুব ভালো লাগতেছে। আপনি এরকম করবেন না। যদি বেশি খেয়ে ফেলেন একবারে, দার্শনিক বিজ্ঞানীরা বলছে যে একবারে সারাদিন না খেয়ে থাকার কারণে ইফতারিতেই যদি আপনি একবারে বেশি খেয়ে ফেলেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। এজন্য আপনার খাওয়ার চাহিদা বেশি, আপনি একটু একটু খান। ইফতারি করেছেন, ইফতারি করে মাগরিবের নামাজ পড়েন, নামাজ পড়ার পরে একটু হাঁটাহাঁটি করেন, আবার খান। আরেকটু খেয়ে তারপরে এশার সালাতে আসেন, এশার সালাত আদায় করেন। তারাবির সালাত আদায় করলে একবারে রিল্যাক্স, কিচ্ছু থাকে না ভিতরে। আবার গিয়ে আরেকটু খান, খেয়ে সাথে সাথে শুয়ে পড়তে পারবেন না, একটু হাঁটাহাঁটি করতে হবে। আপনার শরীরে ক্লান্তি থাকলেও আপনি একটু হাঁটাহাঁটি করেন, একটু ব্রাশ করেন, মেসওয়াক করেন, একটু হাঁটাহাঁটি করে 10-15 মিনিট, তারপরে শুয়ে পড়েন, তারপরে সেহরিতে আবার খান। আল্লাহ কবুল করুন। জোরে বলেন। তাহলে এটা গেল বিজ্ঞানীদের কথা, দার্শনিকদের কথা, বর্তমান মেডিকেল সায়েন্সের কথা। এই দিক থেকেও আপনি রোজা
আল্লাহ আপনার উপরে জুলুম করেছে রোজা দিয়ে, এই কথা আপনি বলতে পারবেন কি? পারবেন কি? না, বরং আপনার প্রতি আল্লাহ কি করেছে? রহম করেছে। কি করেছে? রহম করেছে। এখন বলেন, এতগুলা উপকারের কথা বললাম, এখন এই যে রোজার মাস, এই মাসে কি আমরা রোজা রাখবো কি রাখবো না? সবাই রাখবো? নিয়ত আছে? বাদ দিব মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ, শরিয়া যেই যেই কাজে বাদ দিতে বলছে সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু আপনার উপরে শরিয়ার হুকুম আছে, বালেগ হওয়ার পরের থেকে আপনার উপরে রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আমার সবার প্রতি এই কথা হুকুম জারি না। হুকুম জারি হলো ঈমানদারদের জন্য। কার জন্য? যে ব্যক্তি স্কুলে ভর্তি হয়েছে তারই তো পরীক্ষা। যে স্কুলের ছাত্র না তার জন্য কি নাই? পরীক্ষা আছে? আছে? নাই। যে মাদ্রাসার ছাত্র তার জন্যই শর্তাবলী, যে মাদ্রাসার ছাত্ররা তার জন্য কি না? শর্তাবলী নাই, পরীক্ষাও নাই। নাকি রাস্তার ছেলেপেলেদেরকে ধরেই স্কুলের টিচার বলে, কি ব্যাপার, প্রতিষ্ঠানের এই নিয়ম ছিল, তুমি নিয়ম ভেঙে রাস্তায় কেন? এই কথা বলে না, বরং হ্যাঁ বলে তাকেই যে প্রতিষ্ঠানের কথা বলে না, যে প্রতিষ্ঠানের ছাত্র, এর বাইরে কাউকে বলে না। আল্লাহ তাআলাও এখানে ঈমানদার যারা তাদেরকে ডেকেছেন। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি ঈমানদার না বেঈমান? বলেন সবাই। ঈমানদার। কাফেরদের ব্যাপারে রহমওয়ালা না কঠোর? এই যে গত জুমার আলোচনা হারিয়ে ফেলেছেন। ঈমানদাররা কাফেরদের ব্যাপারে রহমওয়ালা না কঠোর? কোন সময়? যখন কাফের আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তখনই ঈমানদাররা কাফেরদের ব্যাপারে কি বলেন? আর যখন তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, আমার ধর্মের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না, আমার মুসলিম উম্মার উপরে কোনো রাগ ক্ষোভ ঝাড়তে চায় না, ততক্ষণ পর্যন্ত সে স্বাধীন, তার সাথে আমরা কোনো কঠোরতা করব না। তাহলে আল্লাহ তাআলা বলেন তো এবার কাফেরকে ডাকছে না ঈমানদারদেরকে? আমরা যারা আছি ঈমানদার না কাফের? হ্যাঁ, মনে রাখতে হবে কথাগুলি। আমরা বলে নাই, ভেজাল আছে। আমরা কি? হ্যাঁ, ঈমানদার মানে আমরা ফরম পূরণ করেছি। কিসের সেই ফরম? মুসলমানিত্বের, ঈমানিত্বের। ঈমানের স্কুলে আমরা ভর্তি হয়ে গেছি। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। জোরে বলতে পারেন নাই? রোজা রেখে গলায় আওয়াজ নাই নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইরা, তাহলে এই সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। শুধু কি আমাদের উপরেই? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। এখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ
কেন আমাদের উপরে ফরজ করলা? আল্লাহ বলছে একটা পুরস্কার দিবার জন্য। সুবহানাল্লাহ। কয়টা বলেন সবাই, কয়টা? একটা পুরস্কার দিবার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়াবান হয়ে যাবে এই রোজা যদি পালন করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অবলম্বনের মাস হলো, বলেন সবাই বলেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সেই ব্যক্তি কি চার দোকানে গিয়ে দিনের বেলা চা খাইতে পারে? হ্যাঁ? তাহলে তাকওয়া অবলম্বন সেই ব্যক্তি করতে পারবে যেই ব্যক্তি হাজার তৃষ্ণার মাঝেও আল্লাহকে ভুলে থাকবে না। যতই পানির পিপাসা লাগুক, ঘরের ভিতরে গিয়ে পানি পান করতে পারে, পুকুরে গিয়ে ডুব দিয়ে পানি পান করতে পারে, তারপরেও চিন্তা করে না আমার মালিক আমাকে দেখছেন। এই রমজান মাসে যদি আমরা এই শিক্ষা যদি গ্রহণ করি, আর এই শিক্ষার উপরে 11টি মাস যদি আমরা চলতে পারি, তাহলে বলেন তো আমরা কি ইমানদার থাকবো না বেঈমান হব? তাহলে ইমানদার করার জন্য যেই মাস এসেছে সেই মাসের নাম কি? বলুন সবাই, কি মাস? হ্যাঁ, মানুষের চলতে ফিরতে এই যে মোবাইল চালাই 5 ঘন্টা 6 ঘন্টা পরে ব্যাটারিটা কি হতে থাকে? লো হতে থাকে, পার্সেন্ট কমতে থাকে চার্জের। আবার কি করি? আর কি করি? চার্জে লাগাই দিই। 11টি মাস আমরা দুনিয়াবি ব্যস্ততার কারণে এদিক সেদিক চলতে ফিরতে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই রোজার মাস, এই রমজান মাস আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিয়ে দেয়। আল্লাহর সাথে সুসম্পর্ক করার মাধ্যমের মাস হলো রমজান মাস। এজন্য এই মাসে কেউ গাফেল থাকতে পারে না। আর গাফেল থাকার জন্য হাতিয়ার হলো শয়তান, তাই না? শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখে দেয়, এ কথা গত জুমায় বলেছি। তো তারপরেও দেখা যায়, আপনাদের প্রশ্ন হলো হুজুর, তারপরেও তো দেখা যায় অনেক মানুষ শয়তানকে যদি আটকিয়ে রাখে তারপরেও তো মানুষের শয়তানি চলতেই থাকে। এ প্রশ্ন আছে কিনা? আচ্ছা বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আকাশ থেকে বৃষ্টি হয়, কি হয়? আকাশ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টি পড়তে থাকে, জমিনের ভিতরে পড়ে, ওই জমিনের ভিতরে আবার বড় একটা পাথর, ওই পাথরের উপরেও নাকি পড়ে না? ওই মাটির ভিতরে আপনি চাপ দিবেন, হাঁটবেন, নিচে হয়ে যাবে, মাটিটা কি হয়ে যায়? কি হয়ে যায়? নরম হয়ে যায়। কিন্তু ওই পাথর, এত বড় জমিন, এটা নরম হয়ে গেছে, ছোট্ট পাথর। 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, আপনি বললেন যে তুই নরম হবি না, হয়ে গেছিস মনে হয়, আপনি মনে করে চাপ দিলেন। বলেন তো ওই পাথর কি ওই মাটির মতো নরম হয়েছে? কেন হয় নাই? পাথর পানি নিয়েছে ঠিক, গ্রহণ করে নাই, ওটাকে ছেড়ে দিয়েছে। এই পৃথিবীতে সমস্ত মুসলমানের উপরে রমজানুল মুবারক মাসে রহমত বর্ষণের জন্য আল্লাহ রহমত নাজিল করতে থাকে। যারা দিলটাকে নরম করে দেয়, মাটির মতো নিজের আমিত্বকে বিলিয়ে দেয়, তারাই শুধুমাত্র রহমত প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হয়। আর যারা কঠোর হয়ে থাকে তাদের কপালে হেদায়েত আসে। তাহলে আমরা কি মাটির মতো হব নাকি পাথরের মতো হব? হ্যাঁ, মাটির মতো।
মাটির কাজ কি অহংকার করা? মাটির কাজ দাম্ভিকতা জীবনযাপন করা? মাটির কাজ অহংকার করে? মাটির কাজ ক্ষমতার বড়াই দেখায়? তাহলে আমরা তো দেখাচ্ছি। আমি তো আমার অধীনস্থদের উপরে জুলুম করছি, আমি তো আমার পরিবারের উপরে জুলুম করছি, আমি তো সমাজপতি, আমি সমাজের সমস্ত জনগণের উপরে জুলুম করছি, আমি রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রের উপরে জুলুম করছি। তাহলে যদি আমি এই আমিত্ব ভাব নিয়ে যদি আমি চলি, আমি মাটি না পাথর? কথা বলে না কেন? কি মাটি না পাথর? সবাই যদি সবার অবস্থান থেকে যদি মাটি হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর অশান্তি থাকবে না। সম্মানিত ভাইরা, তাহলে এই রোজা আমাদের উপরেই ফরজ না পূর্ববর্তীদের উপরেও ছিল? পূর্ববর্তীদের উপরেও ছিল। এই রোজা পালন করলে আমরা কি হব? তাকওয়াবান। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতিটা কি? সেইটা হলো যে আপনার তাকওয়া তখনই আপনার ভিতরে এসেছে, দেখবেন যখন ভালো কাজ করতে আপনাকে ভালো লাগে। ভালো কাজ যদি আপনার কাছে ভালো লাগে, খারাপ কাজ যদি আপনার কাছে খারাপ লাগে, দ্বীনের কথা, কোরআনের কথা যদি আপনার কাছে ভালো লাগে, দ্বীনের কথা, ইসলামের কথা যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া এসেছে। আর যদি দেখেন কোরআনের কথা বললে আপনার ভালো লাগে না, দ্বীনের কথা আপনার ভালো লাগে না, ইসলামের পক্ষের কথা আপনার ভালো লাগে না, নামাজের কথা আপনার ভালো লাগে না, তাহলে বুঝবেন আপনি যত বড় জুব্বা পাগড়ি মাথায় দিয়ে ঘুরেন না কেন, আপনার ভিতরে তাকওয়া নাই। এখন তো আমরা এটাই মনে করি, যার জুব্বা যত বহর বেশি, যার পাগড়ি যত বেশি, যে রুমাল মাথায় দিয়ে মাথা নিচু করে ঘুরে আর বলে ইল্লাল্লাহ, আমরা মনে করি এই জগতের এইটাই বুজুর্গ, এইটাই তাকওয়াবান, এর বাইরে আর কিছু নাই। কথা কয় না কেন? আসলে এই আপনাকে মাপতে হবে, বুঝতে হবে ইসলাম দিয়ে। আপনাকে দিয়ে ইসলাম মাপলে হবে না। আপনি আপনার জীবনটাকে সাজাবেন ইসলাম দিয়ে, আপনার জীবন দিয়ে আপনি ইসলাম সাজাতে পারবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমরা কি সেই তাকওয়াবান ব্যক্তি হতে চাই? সকলেই দেখি আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান।